নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপা ব্লগ ভিডিওতে আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সঙ্গে থাকার অনুরোধ রইল। তো সকাল হয়ে গেছে, তো বাসন ধুতে নিয়ে আসলাম। আর সকাল সকাল জানেন তো রৌদ্র উঠে গেছিলো, সূর্য মামাকে দেখা গিয়েছিল। তো রৌদ্র উঠা দেখে কিন্তু আমি অনেকগুলো কাপড়ও ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আর জানি না এভাবে বৃষ্টি চলে আসবে, তারপরে অনেক বৃষ্টি পড়ছিল আর কাজবাজ হয়নি। বাসনগুলি কাজবাজ হয়েছে ভিতরে, বাইরের কাজ করতে পারিনি, বাসন ধুতে আসতে পারিনি। তো এখন বাসনগুলি ধুয়ে নিচ্ছি। আর অনেকটাই দূর, রুম থেকে অনেকটাই দূরে আসতে হয়। আর বৃষ্টি পড়লে এসব বৃষ্টি আসলে অনেকটা সমস্যা হয়ে যায়। তো কি আর করা যাবে, ভাড়া বাড়িতে আছি। আর তবে অনেকটা সুবিধাতে আছি, কি আর করব, বাড়ির মতো তো সুবিধা পাবো না। একজনে বাসন ধুতে আসলে একটু দাঁড়াতে হয়, তারপরে ওর শেষ হলে তারপরে আমার ধুতে হবে। এই ম্যানেজ করে চলতে হচ্ছে। তো এদিকে রুমে এসে ম্যাগি বানাবো, তার জন্যে ম্যাগি নিয়ে নিলাম। তো আজকে সোনার পাপা নাইট ডিউটি করেছে, তার জন্য বাড়িতেই আছে। তো তার জন্য ম্যাগি বানালাম, যে ম্যাগি দিয়ে দিই, তারপর খেয়ে নেবে, তারপর ঘুমিয়ে পড়বে। নাহলে না ঘুমালেও তো হবে না, সারা রাত্রে কাজ করতে লাগে। যেরকমটা নয় যে একটু শুয়ে থাকতে ঘুমাতে পারে, সারা রাত্রে কাজ করতে হবে আর ঘুমাতেও হবে। আবার আজকে আবার রাত্রিতে কাজ আছে, তার জন্য ম্যাগি বানিয়ে নিলাম। তো আজকেও আমি যখন ভয়েস দিতে গিয়েছিলাম তখন ভেবেছিলাম তুমি করেই বলবো, তো আপনিই চলে এসেছে। তো আমি আগে কিন্তু তুমিই বলতাম, তারপরে আপনি বলা শুরু করে দিয়েছিলাম। যখন থেকে আপনি বলেছি তখন থেকে অনেক বন্ধুই, অনেক দিদিভাই অনেকেই কমেন্ট করেছে যে তোমার মুখে আপনিটা ভালো লাগে না, তুমি বললেই ভালো লাগে। তো যাই না হোক, আমি আপনি বলি। ওআইটিতে যখন যাই এজটা দেখি, যে আমার ভিডিও কি এজের দেখছি, তো দেখি আমার সমবয়সী খুব কম, 25-এর নিচে মানুষ খুব কম। তো 25-এর উপরেই, 25-এর উপরেই যত মানুষ 60, 45 এরকম, 35+ এরকম দেখছে আর কি। তো অনেক কি বলবো, অনেক গুরুজনরা দেখছে। তো তাই ভাবলাম যে আমার কি তুমি বলাটা ঠিক হবে। তো আজকে আপনারা বলে দেবেন, যারা কমেন্ট করেন না ওরাও তো দেখছেন, তবে বলে দেবেন কমেন্ট করে যে না আপনি বলেন বা তুমি বলেন, প্লিজ আপনারা বলে দেবেন। যেহেতু যারা কমেন্ট করে ওরা তো এতটা ইসা নাই, কিন্তু যারা দেখে ভিডিও, আমি দেখেছি অনেক 35+, 30+, 25-এর উপরেই। তো 24-এর নিচে কেউ নেই, আছে কম, খুব কম। বেশিরভাগ লোক 25-এর উপরে আছে। তো তার জন্য আমি আপনাদের কাছে বললাম যে কথাটা বলে দিবেন। তো এদিকে বৃষ্টি আসার আগে একটু রৌদ্র দেখেছিলাম, বলেছিলাম আপনাদেরকে যে আমি কাপড় ভিজিয়ে রেখেছি। তো আমি ভাবতে পারিনি যে এভাবে বৃষ্টি চলে আসবে, না হলে আর কাপড়গুলি ভিজাতাম না। তো দেখুন এভাবে বাইরে আমি কাপড়গুলি ধুয়ে নিয়েছি। আর বাথরুমের ভিতরে ধুতে পারিনি, যেহেতু একজনে স্নান করবে আরেকজনে স্নান করবে, তার জন্য বাইরেই ধুতে হয়েছে। আর তার জন্য মাথার মধ্যে একটা পলিথিন লাগিয়ে নিয়েছি, যেহেতু মাথাটা যাতে ভিজে না যায়। ভিজে গেলে আবার সমস্যা, এবার টিপ টিপ বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে না। আর এখন একটু কমেছেই, কাপড় ধোয়ার আগে যখন ক্যামেরাটা করেছি তার আগে কিন্তু সেই বৃষ্টি পড়ছিল। তো তখন আর মোবাইলটা আনতে পারিনি, মোবাইলটা ভিজে যাবে। আর দেখুন এখনও একটু একটু পড়ছে বৃষ্টি। তো আমি এইভাবেই কাপড়গুলি ধুয়ে নিলাম। আর শরীরের প্রতি তো খেয়াল রাখতে হবে, না হলে যে শরীরটা খারাপ হয়ে গেলে তো আমার অনেকটা ভয় লাগে, জানেন তো। আমার যদি একটু শরীর খারাপ হয়, আমি ভাবি একটুতেই যাতে আমি সুস্থ হয়ে যাই। মিডিলে আপনাদেরকে ভিডিও দেইনি, আমি তো এমনিতেও অনেক দিন পর ভিডিও দিই। আবার মাঝে মধ্যে অনেক দিনই লেট হয়ে গেছিলো ভিডিও দেওয়া, কারণ শরীরটা আমার খুবই খারাপ ছিল। সে কথা ওয়াইটিতেও বলিনি। কান্না করে না, এই যে পাপ্পি দিয়ে তো দেখতেছি, তোমার দেখছো, তোমার দেখতেছি কি, এই যে বা কেন কান্না করে। পাপ্পি দিয়ে দাও, পাপ্পি দিয়ে দাও, পাপ্পি দিয়ে দাও তো। ছেলেটা কান্না করে, ছেলেটা কান্না করে, ছেলেটা কিছুই বুঝে না নাকি? হ্যাঁ হ্যাঁ, কেন কান্না করে? হ্যাঁ, কান্না করতে লাগে না, না? যে এখানে দেখো তো, দেখো, বলো পাপ্পি, পাপ্পি দিয়ে দাও। পাপ্পি দিবা না? পাপ্পি দিয়ে দাও, পাপ্পি,
পাপ্পি পাপ্পি দে দাও। বলো আমাদের এখানে বৃষ্টি পড়ছে আর পুরো ঠান্ডা। বলো বলো। তার জন্য আমি সোয়েটার পরে নিয়েছি, প্যান্ট পরে নিয়েছি না। বলো পাপ্পি দিয়ে দাও। একটু বসে তারপরে চলে যাবো। হ্যাঁ ও বলো আসো আমাদের বাড়ি আসো। বলো বলো আমাদের বাড়ি আসো। বলো আসো। বলো আসো আমাদের বাড়ি। এখন বাইরে যাবো না, বৃষ্টি পড়ে বাইরে বৃষ্টি পড়ে। আরে বৃষ্টি পড়ে, এই যে বাইরে বৃষ্টি পড়ে, বৃষ্টি থাকবে না, কিছুতে থাকবে না। দাঁড়াও চলো। বাইরে গেলেই ভালো, বাইরে গেলেই ভালো, বাইরে আসলেই ভালো না, বাইরে আসলে ভালো। তো বাইরে এসেছি তার জন্য ভালো। এদিকে দেখো এই যে কাপড়গুলি এদিকে রেখে দিয়েছি আর ওই সাইডে রেখে দিয়েছি জল পড়ার জন্য, ভালো করে মেলেও দেয়নি, খালি একটু একটু মানে জল পড়ার জন্য রেখে দিয়েছি। আকাশের অবস্থা একদম ভালো না, একটু বৃষ্টিটা কমেছে কিন্তু এখনও পড়বে। 10-15 মিনিট পরে আবারও বৃষ্টি চলে আসবে এরকমই লাগছে। পুরো একদম মেঘলা হয়ে আসছে আকাশ, ক্যামেরাতে এতটুকু ধরা যাচ্ছে না। তো দেখেছো বাইরে এসেছি সাথে সাথেই ভালো। তো এখন রান্না বসাবো, কচুরলতি কেটে রেখে এসেছি আর কাঁঠাল গুটির ডাল বানাবো আর কলার মোচার ফুল আছে সেটা দিয়ে বড়া বানাবো। না না থাকছেই না কিছুতেই, তো ওকে খাওয়ালাম। এখন একটু বাইরে বসেছি না, বারান্দায় বসেছিলাম, তো বাইরে আসবে ওই যে একটু ঘুরে তারপরে গিয়ে রান্নাটা করব। তো সাথে থাকো, সঙ্গে থাকো। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো বা দেখেছো একটা লাইক করে দিও। পাপ্পি দিয়ে দাও, পাপ্পি দিয়ে দাও, পাপ্পি দিয়ে দাও, পাপ্পি দিয়ে দাও। দিবে না। তো চলুন, পাপ্পি তো আর দিলই না, তো আর কাজে লেগে যাই। কচুরলতি মানে এসে করে রেখে গিয়েছিলাম, তো এখানে কচুরলতি আর গোটা রসুন দিয়ে দিয়েছি। তো ওদিকে রান্না হতে থাক। তো আপনাদের সাথে এদিকে ছাগলের আওয়াজ শুনতে পাচ্ছেন, ছাগলে আওয়াজ দিচ্ছে, ভয়েস দিতে পারছে না। রুমের ভিতরে ভয়েস দিলে শোনার আওয়াজ শোনা যাচ্ছে আর বাইরে এসে ভয়েস দিলে ছাগলের আওয়াজ শোনা যাচ্ছে। তো যাই না হোক, ম্যানেজ করে নেবেন। আমার নিজেরই হাসি পাচ্ছে ভয়েস দিতে গিয়ে, এমন সমস্যায় পড়ে ভয়েস আমি যে কোথায় এসে ভয়েস দিচ্ছি সেটা দেখলে তো আপনারা আরও হাসবেন। তো যাই না হোক, দেখতে থাকুন। তো যাই না হোক, যেভাবেই ভয়েস দিচ্ছি, যেভাবেই ভিডিও করছি আর যেরকমই ভিডিও দিচ্ছি সেটাই দেখে আপনারা যে আমার গড় ধর এভাবে কাজ কর্ম দেখে যতটুকুই করছি ততটুকু দেখে আপনারা যে এতটা ভালোবাসা দিয়েছেন, এতটা সাপোর্ট, এতটা মানে কি বলবো মোটিভেট, এতটা মানে আমাকে সাহস জুগিয়েছেন, সবটাই মানে কি বলবো, মানে কত কিছু যে কমেন্টের দ্বারা করেছেন আমাকে। আর সত্যি কথা বলতে আমি ওয়াইটিতে আসার আগে ডিপ্রেশনেও চলে গেছিলাম, অনেকটাই ডিপ্রেশনে চলে গেছিলাম। ভাবতাম যে আমারই এরকম হয়েছে, আমার সাথে এরকমটা হয়েছে। তো আপনারা সব ভালোবাসা দিয়ে সব এসে করি আজকে 1K কমপ্লিট করে দিয়েছেন। আর একটা যেই মানে পরিবারটা আমার চাই 1K, হ্যাঁ 1K হয়তো একটা ছোট্ট পরিবার। তো এদিকে দাঁড়ান পরে বলছি, এদিকে দেখুন আমি কি করেছি। সোনা এতটা ডিস্টার্ব করছিল, দেখতেই পেলেন বাইরে নিয়ে ঘুরিয়ে এসেছিলাম। তারপরে কচুরলতিটা কোনো রকম বানিয়ে নিয়েছিলাম, কুলে উলে নিয়ে যেভাবেই মানে বানিয়ে নিয়েছিলাম। তারপরে দেখি ছেলেটা আর থাকে না, তারপরে এগুলো একটু সিদ্ধ বসিয়েছিলাম। সিদ্ধ বসিয়ে ডাল বানাবো, একটু ডাল দিয়ে ছোলার ডাল দিয়েছি আর একটু কাঁঠাল কাটি দিয়ে সিদ্ধ বসিয়ে একদম লো ফ্লেমে সোনাকে নিয়ে ঘুম পাড়াতে গিয়েছিলাম। যেহেতু ছেলেটা সারা রাত্র ভালো করে ঘুমায় না, তার মধ্যে 3টা সাড়ে 3টার মধ্যেই উঠে যাবে, উঠে আর বিছানায় থাকতে চায় না, ওকে নিয়ে কুলে নিয়ে রাখতে হয়, ঘুরতে হয়। তো এখন তো বুঝে, আগের মতো নয়, সোনা অনেকটাই বুঝে এখন। তো আপনাদের আশীর্বাদে ভালোবাসায় কিন্তু বুঝে। তো আমি সেই মানে করতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর দেখুন কি অবস্থা হয়েছে, সব পুড়ে ছাই হয়ে গেছে। তো ঘুমের মধ্যেই গন্ধ পাচ্ছিলাম যে কি একটা পুড়ছে। তো আর কী করা যাবে, তো উঠে ঝটপট করে উঠে তারপর
ঠিক করে নিয়েছি। আর আপনাদেরকে বলেছিলাম সোনার পাপা আজকে মানে বাড়িতেই আছে, ডিউটি নেই। তো সেই আবারও ফোন এসেছে, আবারও চলে গেছে। তো সেই সময়টা আর বাড়িতে ছিল না। তো এই তো পুড়ে গেছে। তো খেয়ে দিয়ে আর কিছু ভালো লাগেনি। তো এদিকে আমি কলার মোচা ইসে করে দিয়েছিলাম, আর এদিকে এটা ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। তো যাই না হোক, যেটা বলতে চেয়েছিলাম, আপনাদের ভালোবাসায় আজকে 1K কমপ্লিট হলো। আর এভাবে পাশে থাকবেন, এভাবে ভালোবাসা দেবেন, আর এভাবেই আমাকে সাহস জুগিয়ে যাবেন। অনেকেই পাশে আছেন, অনেকেই ভিডিও দেখছেন, হয়তো অনেকেই কমেন্ট করে না, আমি জানি অনেকেই কমেন্ট করে না, কিন্তু ভিডিও প্রতিদিনই দেখে যায়, লাইকও করে, সবই করে। তো এভাবেই পাশে থাকবেন। হয়তো যখন কমেন্ট করতে ইচ্ছে করে, যখন ভাবে না এখন একটা কমেন্ট করি, কমেন্ট করা দরকার, তখনই কমেন্ট করে। তার জন্য আমি বুঝতে পারি না কারা কারা ভিডিও দেখে, যেহেতু কমেন্ট পাই না, কিন্তু ভিডিও আপনারা দেখে যাচ্ছেন। তো ভেবেই ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। হয়তো বললেও কম হয়ে যাবে বলাটা। তো আজকে মানে 1K কমপ্লিট হলো, আমি অনেকটাই খুশি। যেসবই ভিডিও দিচ্ছি আপনারা দেখছেন। তো এদিকে এসবই রান্না করে নিয়েছিলাম। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এখানে আমি খেয়েও নিচ্ছি।